আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে, সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগ। তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি যে কোনো কারণে, বা আমি সমস্যার কারণে আমার পার্সোনালভাবে আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন থেকে প্রতিনিয়ত তোমাদের সঙ্গে আমি আবার নতুনভাবে ভিডিও আপলোড করব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওতে কি থাকছে? মুড়ির ছাতু। এই মুড়ির ছাতু খেলে বাচ্চাদের অনেক উপকার হয়, গ্যাসের সমস্যা হয় না, পটি ক্লিয়ার হয়, অনেক রকম উপকার হয়। তো শুধু মুড়ি আমরা রোজ তো গুঁড়ো করা সম্ভব নয়, তাই একদিন আমরা মুড়িটাকে ব্লেন্ডার করে গুঁড়ো করে চেলে একটি এয়ারটাইট বক্সের ভিতরে রেখে 1 মাসের মতো ভালো রাখতে পারি। এই 1 মাসে আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। তো আমি এই রেসিপিটা কিভাবে খাওয়াবো তোমাদেরকে বলি। একটি পাত্র নিয়ে তাতে পরিমাণ মতো মুড়ির ছাতু নিব এবং তাতে কুসুম গরম পানি, সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে, তোমাদের বাচ্চা যেভাবে খেতে পারবে সেইভাবে তোমরা পাতলা বা ঘন করে গুলিয়ে নেবে। তো আমি একটু মিডিয়াম করে গুলিয়ে নেব, যেহেতু আমার বাচ্চা এখন খাবার গিলতে শিখে গেছে। তো আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে বাচ্চাকে খাইয়ে দিব। তো কুসুম গরম পানি দিলে কি হয়, তোমরা ঠান্ডা পানি দিয়েও খাওয়াতে পারো, কিন্তু কুসুম গরম পানি দিলে কি হয়, বাচ্চার ঠান্ডা লাগার কোনো চান্স থাকে না বা আরও বেশি বাচ্চার উপকার হয়। তো এটা আমরা চটজলদি যখন ইচ্ছা তখন খাওয়াতে পারি বা বাইরে গেলে ক্যারিও করতে পারি। তো এই মুড়ির ছাতুটা বড়দের জন্য উপকার, বড়রা খেলেও খেতে পারে, কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার। তো আমি বলবো মাঝে মধ্যে বাচ্চাকে এই নাস্তাটা তোমরা দিয়ে দেখতে পারো, নিশ্চয়ই বাচ্চার পছন্দ হবে, তোমাদেরও উপকারে আসবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবে এবং আমার পরিবারের একজন নিশ্চয়ই তোমরা হবে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।